চুলা আছে কিন্তু আগুন নেই, টাকা আছে কিন্তু গ্যাস নেই। মাদারীপুরে এলপিজি সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকটে বিপর্যস্ত জনজীবন। চাহিদার তুলনায় সরবরাহ কম, এই অজুহাতে ইচ্ছে মতো দাম নিচ্ছেন খুচরা বিক্রেতারা। এলপিজি সিলিন্ডার আছে কিন্তু গ্যাস নেই। মাদারীপুরে কৃত্রিম সংকটে থমকে গেছে স্বাভাবিক জীবন। চরমুগুড়িয়া এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেন মাসে 12 থেকে 15টি গ্যাস সিলিন্ডার লাগে তার, কিন্তু 1.5 সপ্তাহ ধরে গ্যাস না পেয়ে ব্যবসা প্রায় বন্ধের পথে। ব্যবসা বাণিজ্য সমস্যা, গ্যাসের জন্য মাল জিনিস বেচা কিনেও কমে গেছে, মানে গ্যাস পাওয়াই যায় না। প্রতি বোতল 700-800 টাকা বেশি দিয়ে আনা লাগে। তবে কিছু দোকানে গ্যাস পাওয়া গেলেও বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি। এতে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। থাকা অবস্থায় মজুত করছে বলে নাই, তারপরে টাকা দ্বিগুণ 1600, 1700, 1800 যেমন ডিমান্ড করে। এই গ্যাস বাড়তে বাড়তে আর 1400-1500 টাকা মধ্যে গেছে। দোকানে এক জায়গায়, গ্যাসের আর এক জায়গায় দিয়ে। ব্যবসায়ীরা বলছেন নতুন করে গ্যাসের মূল্য ঘোষণা করা হলেও ডিলারদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হয়রানির শিকারও হচ্ছেন তারা। ডিলার মাল দিতে পারতেছে না, যার কারণে আমরা গ্যাস বেচতে পারতেছি না। বাংলাদেশে 40টা কোম্পানি আছে, মাত্র 2-3টা কোম্পানিতে গ্যাস আছে, আর বাকিরা এলসি করতে পারতেছে না। এখন দিতেছে রেশিও আকারে, তারা আমার দৈনিক লাগে 300 পিস, আমার দিতেছে 100 পিস। এতে আমি চাহিদা মিটাইতে পারতেছি না। কেউ কৃত্রিম সংকট তৈরি করলেও কিংবা বেশি দামে গ্যাস বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। আমরা একাধিক মিটিং করেছি এবং তাদের যে সমস্যা সেগুলো আমরা একত্রিত করে আমরা জেলা প্রশাসন এবং আমাদের অধিদপ্তরকে জানিয়েছি। এবং আপনারা জেনে থাকবেন যে এনার্জি রেগুলেটরি কমিশন থেকে এই সপ্তাহে একটা সিদ্ধান্ত আসার কথা আছে। আশা করছি আমরা অচিরে এই সমস্যা কেটে যাবে। মাদারীপুরে এলপিজি গ্যাসের পাইকারি ব্যবসায়ী আছেন অন্তত 50 জন, আর খুচরা বিক্রেতার সংখ্যা 5000-এরও বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। Furniture just smarter. JMG Furniture.